সবাইকে স্বাগত জানাচ্ছি অমর একুশে বইমেলা উপলক্ষে RTVর বিশেষ আয়োজন আমা কফির আমন্ত্রণে। আজ আমার সঙ্গে এমন একজন আছেন যার কথা মুগ্ধ করে, লেখা মুগ্ধ করে। আমার সাথে আছেন খন্দকার সনন শাহরিয়ার, তার নতুন বই, প্রথমা থেকে বেরোনো নতুন বই যেখানে সীমান্ত তোমার আমার হাতে। সনন ভাই, প্রথম প্রশ্ন হলো, এটা তো বিখ্যাত একটা গান, যেখানে সীমান্ত তোমার, এই গানের শিরোনাম কেন আসলে বইয়ের শিরোনাম হলো? আসলে গানের প্রেক্ষাপট যেটা, তার সাথে কিছুটা মিল আছে, কিন্তু অমিলই বেশি আর কি। এখানে উপন্যাসের যে মূল কাহিনী, সেখানে সীমান্তের সঙ্গে সম্পর্ক কিংবা সীমান্তের ভিতরে থেকে যাওয়া বা সীমানা লঙ্ঘন, এইসব নিয়েই আসলে কাহিনী, সেই কারণেই এই নামটা বেছে নেওয়া। আমি বইটা ঘাটতে ঘাটতে দেখলাম এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের নামের সামনে একটা গানের কলি আছে। হ্যাঁ, এই যে করণ কৌশলের জায়গা থেকে এই ডিজাইনটা কেন? হ্যাঁ, আসলে যেহেতু এটা দ্রোহ এবং বিপ্লবের সময়কার গল্প, আসলে অনুভূতি বা আবেগের জায়গাটাকে ধরার জন্য আমাদেরকে একটু একটা গানের থেকে ভালো আর একটা অনুভূতিকে কে ধারণ করতে পারে, সেই ভাবনা থেকেই ওখানে আসে। এবং যে গানের কলিওটা, ওই গানের ইমোশনটা ওই চ্যাপ্টারে পাওয়া যাবে। মানে এই বইটা বেরোলো একটা এই দেশে একটা গণ অভ্যুত্থান, একটা বিপ্লব ঘটে যাওয়ার পর, এবং এই বইটার পরিকল্পনা আপনি আসলে কবে করেছিলেন? গল্পটা আমার মাথায় এসছে আসলে অগাস্ট মাসেই, কিন্তু তারপরে আমি অনেক ভেবেছি, কারণ একটা বিপ্লবের পরপরই আসলে বিপ্লবকে নিয়ে গল্প লেখার কথা না, আমাদের একটু সময় দিতে হয় জিনিসগুলোকে আত্মস্থ করার জন্য। কিন্তু এই গল্পটা একটু নাছোড়বান্দা ছিল আর কি, মানে আমাকে ঘাড়ে ধরে প্রায় লিখিয়ে নিয়েছে। আমি গল্পটাই আপনাকে ওটাই আমাকে লিখিয়ে নিয়েছে। গল্পটার মধ্যে কি আছে এমন যা আপনাকে এইভাবে লিখিয়ে নিল? আমি যেটা দেখতে পাচ্ছিলাম আর কি, যে এই বিপ্লব বা অভ্যুত্থান বা এই আন্দোলনকে যেভাবেই দেখি আমরা, এটা একটা খুবই খণ্ডিত চিত্র আমরা বারবার দেখতে পাচ্ছি আর কি, এক একজন এক এক পাশ থেকে দেখছেন। তো আমার মনে হচ্ছে যে সাহিত্যের জায়গা থেকে আসলে একটু অবিচার হয়ে যায় যদি আমরা এটা সব দিক থেকে না দেখি। তো আমার চেষ্টাটা ছিল এটা, যে সব দিক থেকে এই ঘটনাগুলোকে দেখা, যাতে একটা পুরো ছবি আমরা পাই। চরণ ভাই, আপনার লেখালেখির ভক্ত অনেক, মানে নিবিড় নিষ্ঠা, গবেষণা, সেটা আসলে কিভাবে রপ্ত করলেন? না, আমি তো পেশাদার গবেষক, আসলে বাজার এবং সামাজিক গবেষণা আমার পেশাদার। সেটা তো ইকোনমিক্সের মামলা, ইকোনমিক্স স্টুডেন্ট, সে জায়গা থেকে আপনি সেটা করেন। কিন্তু ধরেন সাহিত্য, এটা ট্রান্সফার করা কঠিন ব্যাপার না? না, কিন্তু অনেক সাহিত্যিক আসলে গবেষণাটাকে খুব সিরিয়াসলি নিয়েছেন, নিয়মিত করেছেন, এবং আমার যেহেতু পেশাদার কারণে করতেই হয়, আমার একটা অভ্যাস ছিল, সেটা সাহিত্যের ক্ষেত্রেও কাজে এসেছে, বিশেষ করে ইতিহাসের ক্ষেত্রে তো খুবই কাজে আসে। এই বইটা ধরেন পাঠকরা যদি পড়ে, তাহলে আসলে কি পাবে বইলা লেখক সনন শাহরিয়ার মনে করে? আমার কাছে মনে হয়েছে যে আমার পাঠক একটা ক্যালিডোস্কোপ পাবেন এই বিপ্লবের, এই বিদ্রোহের, এই অভ্যুত্থানের নানান চোখ থেকে তিনি এই অভ্যুত্থানকে দেখতে পাবেন। একটা চোখ তার নিজেরও, আমি নিশ্চিত, কিন্তু আরো 5টা চোখ আছে যেগুলো হয়তো উনার না। সনন ভাই, আপনি জন্মেছেন খুলনা শহরে, এবং আপনার যে বেড়ে ওঠা, এই বেড়ে ওঠার মধ্যে এমন কোনো ঘটনা কি আমাদেরকে বলতে পারেন, যে ঘটনার পরে আপনার মনে হলো আমাকে লিখতে হবে, আমি লিখবো? আচ্ছা, আমার বাবা খন্দকার মাজারুল করিম লেখক ছিলেন, মা মিলা মাহফুজা রহমান লেখক, সুতরাং বাড়িতে লেখালেখির একটা পরিবেশ আমি ছোটবেলা থেকে পেয়েছি। আর কাজের সূত্রে পৃথিবীর নানান জায়গায় ঘুরে বেরিয়েছে, ওই সমস্ত জায়গার অভিজ্ঞতা খানিকটা আমার উপরে এক ধরনের চাপ দিয়ে ফেলেছে যে আমার এটা প্রকাশ করতে হবে। কারণ ভাই, আপনার সাথে কথা বলা খুবই আনন্দের। আমরা আপনার বেড়ে ওঠার গল্প শুনছিলাম, সেখানে একটা ঘটনা বলার কথা ছিল। ঘটনাটা কি, যে ঘটনার পর আপনার মনে হলো আপনাকে লিখতে হবে? একদিন আবদুল্লাহ আবু সাইদ স্যারের সাথে আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রে বসে গল্প করছিলাম। তো সাইদ স্যার আমাকে হঠাৎ করে বললেন যে, এই যে চাকরি বাকরি করে টাকা পয়সা আয় করে তুমি জীবনটা অপচয় করে ফেলছো, তোমার জীবনে কোনো কাজ থাকলো না কিন্তু। তা আমি এটা ভাবতে ভাবতে বাড়ি গেলাম যে আসলেই আমি কোনো দাগ রেখে যাচ্ছি না মনে হয় এই জীবনে। নতুন লেখার আইডিয়া, হাউ ইউ জেনারেট ইট? আমার আসলে নতুন লেখার আইডিয়া আমার মনে হয় ভিতর থেকেই তৈরি হয়, তবে ঘটনা আমাকে খুব নাড়া দেয়। যেহেতু মাঠ পর্যায়ে অনেক কাজ করি, নানান মানুষকে কাছ থেকে দেখি, মানুষদের এক্সপ্রেশন যখন দেখি আমার মনে হয় যে না, এই জিনিসটা বলতে হবে। আপনার লেখালেখি জীবনে সবচেয়ে বেশি প্রভাব আছে এরকম মানুষ বা লেখক কারা আসলে? সৈয়দ মুজতবা আলী আমার উপর খুবই প্রভাব রেখেছেন, সুনীল গঙ্গোপাধ্যায় আর রমাপদ চৌধুরী, এই 3 জন মানুষ লেখালেখির জায়গা থেকে আমার উপরে খুবই প্রভাব ফেলেছেন। দারুণ। লেখক তো আসলে একটা দর্শনের উপর দাঁড়িয়ে থাকে, তিনি লেখালেখির মধ্য দিয়া সেই বার্তা তার পাঠককে পৌঁছাতে চান। আপনার বেলায় কি এরকম কিছু আছে যেই বার্তা বারবার আপনার লেখায় ফিরে ফিরে আসে? আমার মনে হয় বার্তা, যেটা যে সময়ের বার্তা, আমি ওটাকেই রিপ্রেজেন্ট করতে চাই। তবে আমি আঙ্গিকের দিক থেকে সবসময় চেয়েছিলাম আমি স্মার্ট গদ্য লিখবো। সত্যজিৎ রায়ের লেখা দেখে আমার খুব হিংসা হতো, আমার মনে হচ্ছে দারুণ। হ্যাঁ,
অত স্মার্ট বাংলায় যদি লেখা যায় আমি বা পারবো না কেন, এটা মনে হয়েছে সবসময়। আপনার মানে মোটামুটি একটা দীর্ঘ যাত্রা লেখালেখি, সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কি ছিল বলে আপনি মনে করেন? আসলে পেশাগত ব্যস্ততাই, কারণ যেহেতু মানে গবেষণার রিপোর্ট লিখি, সারাদিন ধরে ওই রিপোর্ট লেখার পর আবার রাত্রে লেখার টেবিলে বসা, ওটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই যে পেশাগত ব্যস্ততার সাথে নিজের জীবনকে, নিজের স্বপ্নকে, নিজের আকাঙ্ক্ষাকে মেলানো, মানে কত ডিফিকাল্ট এটা আসলে। খুবই ডিফিকাল্ট, তবে একদিক থেকে ভাবলে এটা মনে রাখা আমাদের সবার দরকার যে পেশার আয়ু আছে, কিন্তু আমাদের সৃষ্টি অমর, সুতরাং আমাদের ওইদিকে একটু সময় বরাদ্দ করতেই হবে। শরণ ভাই, একজন লেখক তো ধরে শিল্প সৃষ্টির জন্য আর্ট ফর আর্টস লেখে, আবার সামাজিক সচেতনতা তৈরি বা মানুষের মধ্যে মূল্যবোধ তৈরি সেই জন্যও লেখে। এই বইয়ের ক্ষেত্রে এই যে মূল্যবোধ তৈরি করা, সেটা আপনার কাছে বড় হয়ে কেন উঠে? না, আমি আসলে আপনাকে চে গাভারার একটা কথা বলি। উনি বলেছিলেন যে সত্যিকারের বিপ্লবী আসলে তাড়িত হয় ভালোবাসার মহান বোধের চেতনায়। আমার মনে হয় যে লেখকরাও একদম একই কারণে তাড়িত হন আর কি। যদি আপনি দেশকে ভালোবাসেন, যদি মানুষকে ভালোবাসেন, ঘটনা আপনাকে তাড়িয়ে নিয়ে যাবে, আপনাকে লিখতেই হবে। এখন কি কাজ করছেন? ভবিষ্যতে আসলে কোন ধরনের গল্প বলতে চান? এখন আমি একটা প্রবন্ধের কাজ করছি, মানে উপনিবেশ যুগের ইতিহাস নিয়ে লিখছি। প্রাচীন যুগ, মধ্যযুগ হলো, এবার উপনিবেশ যুগ, আর তারপরে আরেকটা মৌলিক উপন্যাসে হাত দেওয়ার ইচ্ছা। দারুণ। শরণ ভাই, আপনার সাথে কথা বলে খুবই আনন্দের। একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন দিয়ে আমরা র্যাপিড ফায়ারে যাই, সেটা হলো আসলে যদি টাইম মেশিন থাকতো আর আপনি জীবনের কোনো একটা সময় ফিরে যেতে পারতেন, কোথায় যেতেন? আমার মনে হয় আমি রবীন্দ্রনাথের সাথে গিয়ে একটা আড্ডা দিয়ে আসতাম। এটা বললে কি ভালোই না হতো? র্যাপিড ফায়ার রাউন্ড শুরু করছি আমরা খন্দকার সনন শাহরিয়ারের সঙ্গে। শরণ ভাই, প্রথম শব্দ খন্দকার সনন শাহরিয়ার। লেখক গবেষক। প্রেরণা? বাংলাদেশ। প্রিয় রং? নীল। যে মৌসুমে বেশি লেখেন? বসন্তকালে। প্রিয় গান? আমার সোনার বাংলা। প্রিয় সাহিত্য চরিত্র? কাউন্ট অফ মন্টি ক্রিস্টো। লেখালেখি জীবনের বড় সাফল্য? মধ্যযুগের বাংলার মতো ইতিহাসের একটা বই এইভাবে ছড়িয়ে যাবে আমি কখনো চিন্তা করি। লেখার সময় আপনার পছন্দের খাবার বা পানীয় কি? কোকা কোলা। প্রিয় লেখক? সবচেয়ে প্রিয় লেখক আসলে সৈয়দ মুজতবা। প্রিয় কবি? জীবনানন্দ দাশ। চলচ্চিত্র যা প্রভাবিত করেছে? শশাঙ্ক রিডেম্পশন। লেখালেখির ভীতি? পুনরাবৃত্তি। মানে সম্পাদনা অত্যন্ত দরকার এবং নিজের অহংকে একপাশে সরিয়ে রাখা খুব খুব প্রয়োজন। যৌনতা? সীমিত পরিমাণে খুবই দরকারি। অপছন্দ করি? ভণ্ডামি। যা বলতে চাই জোরে? বাংলাদেশকে কেউই ঠেকিয়ে রাখতে পারবে। ভাই, অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, RTVর বিশেষ বইমেলার আয়োজন আমার কফির আমন্ত্রণে আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।